ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবার কেন্দ্রীয় সরকার এবং সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই কিন্তু জানা গিয়েছে। পাশাপাশি কিরেন রিজিজু তিনি বলছেন যে আলোচনা চলাকালীন যেন কংগ্রেস পালিয়ে না যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব যেন শোনে কংগ্রেস এবং বিরোধী পক্ষ। লোকসভায় বললেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, ছাত্র আন্দোলন আমরা দেখেছি সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, সেই ছাত্র আন্দোলন নিয়ে এবার আলোচনা করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। হ্যাঁ দেখো, গত এই গোটা অধিবেশন জুড়েই আমরা দেখেছি এই অধিবেশন প্রায় বাদল অধিবেশন কার্যত ভণ্ডুর হয়ে গেছে। কোনো কাজই প্রায় করা যায়নি বিরোধীদের লাগাতার আন্দোলনে। তারা প্রতিদিনই ওয়েলে নেমে এসেছেন বিরোধী সাংসদরা। তারা একটি দাবিতে, এই ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার দাবিতে একেবারে অনড় থেকেছেন এবং তার ফলে প্রায় প্রতিদিন সংসদের অধিবেশন বারে বারে মুলতবি করতে হয়েছে, কার্যত কোনো কাজ করা যায়নি। এবং বিরোধীদের দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে উপস্থিত হয়ে তার বিবৃতি চাই, এই দাবি করা হচ্ছিল এবং সরকারের উপর তারা চাপ তৈরি করছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই আজকে কিরেন রিজিজু যেটা বলেছেন, এটা বলা যেতে পারে যে একরকম বিরোধীদের দাবি মেনে নেওয়া হলো, বিরোধীরা যে দাবি করছিলেন সেটা মেনে নেওয়া হলো। এবং কিরেন রিজিজু আজকে জানিয়েছেন যে তারা আলোচনার জন্য, সরকার ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। এতদিন বিরোধীরা দাবি জানাচ্ছিলেন যে সরকার, অভিযোগ করছিলেন সরকার আলোচনার থেকে পালিয়ে যাচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে জবাব দিলেন যে ছাত্র আন্দোলনের নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি বিবৃতি দেবেন সংসদে দাঁড়িয়ে। এইটা বলেছেন কিরেন রিজিজু। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি বিষয় আছেন যেটা কিরেন রিজিজু খোঁচা দিয়েছেন। এর আগেও আমরা দেখেছি নানা ইস্যুতে বিরোধীরা আলোচনার দাবি জানালেও কার্যত যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সরকার পক্ষের কেউ যখন এই নিয়ে দাবি আলোচনা করতে উঠেছেন, বিবৃতি দিতে উঠেছেন, সেই সময় আমরা দেখেছি যে বিরোধী সাংসদরা, কংগ্রেসের সমস্ত সাংসদ বা অন্যান্য বিরোধী সাংসদরা ওয়াক আউট করেছেন এবং কার্যত সরকার পক্ষের যে বিবৃতি সেটা বয়কট করেছেন। সেই জায়গাটাতে দাঁড়িয়েই পুরনো প্রসঙ্গ টেনে এনেই, যদিও পুরনো প্রসঙ্গের কথা উল্লেখ করেনি, কিরেন রিজিজু যে কটাক্ষ করেছেন যে সরকার, কংগ্রেস এবং বিরোধীরা যেন সেই সময় সংসদে থাকে, তারা পালিয়ে যেন না যায়। স্বপ্ন। ধন্যবাদ চিন্ময়দা তোমার। আপনাদের জানাই যে লোকসভায় এমনটাই কিন্তু বলেছেন, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিবৃতি দেবেন সংসদে। তবে আলোচনা চলাকালীন কংগ্রেস যেন পালিয়ে না যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব যেন শোনে কংগ্রেস এবং বিরোধী পক্ষ। লোকসভায় এমনটাই বলেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। जवाब देने का तैयार है। मैं अनुरोध करता हूं कांग्रेस पार्टी और इनको कि गृह मंत्री जी का जवाब के समय डरना नहीं है, भागना नहीं है, पूरा सुनना पड़ेगा। मैंने बिजनेस एडवाइजरी में भी सार्वजनिक वहां सबके सामने में कह दिया है कि सरकार छात्र को लेकर के पूर्ण रूप से विस्तार से चर्चा के लिए तैयार है और पूरा जवाब देने के लिए तैयार है।